চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। গত রাতে হত্যা মামলাটি দায়ের করা হয়। এদিকে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। গত মঙ্গলবার বিকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনরতরা পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইনজীবী আলিফকে। এর প্রতিবাদে আদালত বর্জন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে তাদের। দুপুরে কোর্ট হিল মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। এদিকে সংঘর্ষের ঘটনায় 2 ডজনের বেশি জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হয়েছে 3টি মামলা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। ধন্যবাদ মনি, আপনি যথার্থ বলছেন যে আলিফ হত্যার প্রতিবাদে গতকাল যেমনটা আদালত বর্জন করেছিল তেমনিভাবে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছে আইনজীবীরা। তো বিচারক যারা আছে তাদের কিন্তু গাড়ি আসতে দেখছি আমরা, যেহেতু প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আদালতের প্রবেশ পথে যারা বিচারক তারাও যাচ্ছেন এবং আইনজীবীরাও যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো বিচারে কোনো কাজে তাদের সম্পৃক্ততা আমরা দেখছি না। এমনকি কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একেবারে আদালত পাড়ায় বলা যায় যে আদালতের যে মূল প্রবেশ পথ সেখানে তাদের কড়া নিরাপত্তা আমরা দেখছি তারা অবস্থান নিয়েছেন। এমনকি আদালতের ভেতরেও কিন্তু তাদের অবস্থান আমরা দেখছি। একই সাথে অন্যান্য বাহিনী যারা আছে তাদেরও অবস্থান আমরা দেখছি। সব মিলে বলা যায় কিন্তু আর যেখানেই ঘটনা ঘটেছিল, যেখানেই হত্যার ঘটনা ঘটেছিল সেই জায়গায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আছে বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু গতকাল পুলিশ কমিশনারও বলছেন। তো এই ঘটনায় এই পর্যন্ত 30 জনকে কিন্তু আটক করেছে, অভিযান অব্যাহত রেখেছে। যেহেতু গতকাল রাতে 4টি মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে পুলিশের দায়ের করা 3টি মামলা, একই সাথে নিহতের পরিবারের দায়ের করা আরেকটি মামলা, সব মিলিয়ে 4টি মামলা দায়ের করা হয়েছে। এখানে 1400 জনকে আসামি, 1400 জনের বেশি জনকে কিন্তু আসামি করা হয়েছে পুলিশের দায়ের করা মামলায়। একই সাথে নিহতের পরিবারের দায়ের করা মামলায় কিন্তু অনেকজনকে আসামি করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের সম্পৃক্ততা আছে, ভিডিও ফুটেজ দেখে কিন্তু তাদের শনাক্ত করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে পুলিশ কমিশনার যেমনটা গতকাল বলছেন যে কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, যারা এই ঘটনার সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশও কিন্তু অনেকজন আহত হয়েছে, যেহেতু পুলিশের উপর হামলা চালিয়েছিল সেদিন। তো এখানে পুলিশও অনেকজন আহত হয়েছে, তার কারণে তারা মামলা দায়ের করেছেন। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর যেমনটা তৎপরতা আপনি দেখতে পাচ্ছেন, তেমনিভাবে অন্যান্য বাহিনী যারা আছে তাদেরও কিন্তু তৎপরতা আমরা দেখছি। আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি, আইনজীবীরা বলছেন আজকে তারা বর্জন করবে, কোনো বিচারিক কাজে তারা সম্পৃক্ততা থাকবে না। একই সাথে কিন্তু 2টোর দিকে কিন্তু দোয়া মাহফিল আছে, প্রার্থনা আছে। এরপরে কিন্তু আগামীকাল তারা আদালতে, আগামীকালও যেহেতু বন্ধর দিন, একেবারে তারা কিন্তু রবিবার ছাড়া কিন্তু আসলে আদালতের কোনো কাজে তারা সম্পৃক্ত হবে না, এটা মনে হচ্ছে আমাদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।